আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং অভিষেক ব্যানার্জি মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাকে যে যোগ্য মনে করেছে শামশেরগঞ্জের লোকের জন্য কাজ করার জন্য যোগ্য মনে করেছে। শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নতুন মুখ নূর আলম। 17 মার্চ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিনেই তৃণমূলে যোগ দেন শিল্পপতি নূর আলম। এদিন বিকেলে তার নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস কর্মী সমর্থকদের। ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হলো তৃণমূলের নতুন প্রার্থীকে। 26-এর ভোটে তৃণমূল প্রার্থী হয়ে সরাসরি রাজনীতির ময়দানে। কবে শুরু প্রচার? নাম ঘোষণার পরে কি জানালেন নূর আলম? প্রচারে আমি আগামীকাল থেকে নামবো। আজকে আমি দলের সঙ্গে কথা বলবো, সংগঠনের সঙ্গে সবার সঙ্গে কথা বলে তারপরে সব স্ট্র্যাটেজি তৈরি করবো। শামশেরগঞ্জবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা, দেখুন তৃণমূল সরকার আমাদের আজকে 15 বছর থেকে মানে পুরো রাজ্যের সমস্ত লোকের, সর্বধরনের লোকের জন্য আমাদের কাজ করে এসছে। তো আমাদের শামশেরগঞ্জের বাসী অলরেডি তৃণমূলকে 10 বছর থেকে পাশে থেকেছে, সরকারের সঙ্গে থেকেছে। আমি আশা রাখবো আমার সঙ্গে থাকবে এবং দলের সঙ্গে থাকবে। আমরা শামশেরগঞ্জের লোকের জন্যই কাজ করার জন্য এই দলে এসেছি, ঠিক আছে। আগামীতে আমাদের উপরে ভরসা রাখবে, দলের উপরে ভরসা রাখবে। শামশেরগঞ্জবাসীর কাছে এতটুকুই আমার মানে অনুরোধ থাকবে। উল্লেখ্য, শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন আমিরুল ইসলাম। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামকে সরিয়ে এবার ভোটে ফারাক্কা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।